বন্ধুরা, আজকে যে সিনেমার গল্প আপনাদের বলবো সেটা দেখার পর কয়েক রাত হয়তো ঠিকমতো ঘুমাতে পারবেন না, এটা কিন্তু গ্যারান্টি। এমন একটা বিভৎস রগরগে আর অন্ধকার গল্প যা আপনার কলিজা কাঁপিয়ে দেবে। প্রশ্ন একটাই, প্রতিশোধ নিতে গিয়ে একটা মানুষ কতটা পশু হতে পারে? যদি দুর্বল হার্টের হয়ে থাকেন বা ভায়োলেন্স সহ্য করতে না পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যদি বুকের পাটা থাকে, তাহলে চলুন ডুব দিই কোরিয়ান সিনেমা আই স দ্য ডেভিলের ভয়ঙ্কর জগতে। গল্পের শুরুতেই আমরা দেখি এক বরফ ঢাকা নির্জন রাত। জুইয়ের নামের একটা মিষ্টি মেয়ে গাড়ি বিগড়ে যাওয়ায় রাস্তার ধারে তার হবু বর সু হিয়নের সাথে ফোনে কথা বলছে আর সাহায্যের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই এক অচেনা লোক এসে সাহায্য করার ভান করে, কিন্তু জুইয়েন পাত্তা দেয় না। লোকটা কিন্তু যায় না, ওত পেতে থাকে। ফোন রাখা মাত্রই সেই লোকটা জাং কিয়ং চুল গাড়ির কাঁচ ভেঙে জুইয়েনকে টেনে হিঁচে তুলে নিয়ে যায়। এরপর যা হয় সেটা ভাষায় বর্ণনা করা কঠিন। কিয়ং চুল মেয়েটাকে তার ডেরায় নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে আর কেটে টুকরো টুকরো করে ফেলে। মেয়েটা মরার আগে জানায় সে প্রেগনেন্ট ছিল, কিন্তু এই জানোয়ারে তাতেও কোনো দয়া হয় না। কিছুদিন পর পুলিশ জুইয়েনের খণ্ডিত দেহাংশ খুঁজে পায় একটা নদীর ধার থেকে। জুইয়েনের বাবা, যিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, আর তার হবু বর সু হিয়ন, যে কিনা একজন ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের দুর্ধর্ষ এজেন্ট, দুজনেই এই ঘটনায় ভেঙে পড়ে। অন্ত্যেষ্টি ক্রিয়ায় সু হিয়ন প্রতিজ্ঞা করে যে তার ভালোবাসার মানুষকে এই অবর্ণনীয় কষ্ট দিয়েছে, তাকে সে এর 1000 গুণ যন্ত্রণা ফিরিয়ে দেবে। সে চাকরি থেকে ছুটি নেয় আর নিজের মতো করে প্রতিশোধের খেলায় নামে। সু হিয়ন প্রথমে তার শ্বশুরের কাছ থেকে সম্ভাব্য 4 জন সন্দেহভাজনের তালিকা জোগাড় করে। প্রথম 2 জনকে সে ধরে আচ্ছাসে ধোলাই দেয়, কিন্তু বুঝতে পারে এরা আসল খুনি নয়। তবে ছাড় দেয় না, এমন অবস্থা করে যে তারা নিজেদের পুরনো অপরাধ পুলিশের কাছে স্বীকার করতে বাধ্য হয়। এরপর তার নজর পড়ে তৃতীয় সন্দেহভাজন জাং কিয়ং চুলের ওপর। এই কিয়ং চুল একটা স্কুল বাসের ড্রাইভার। সে রাতের অন্ধকারে একা মেয়েদের টার্গেট করে, মিষ্টি কথায় ভুলিয়ে বাসে তোলে, তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ফেলে। কোনো অনুশোচনা নেই, বরং খুন করার পর সে শান্তভাবে গিটার বাজায়, যেন কিছুই হয়নি। সু হিয়ন কিয়ং চুলের মায়ের সাথে দেখা করে তার ছেলের ব্যাপারে খোঁজ নেয়। এরপর সে কিয়ং চুলের ডেরায় হানা দেয় আর সেখানে একটা সিন্ধুকে খুঁজে পায় অসংখ্য মেয়ের কাটা চুল, জামা কাপড়, জুতো, তার পাশবিকতার প্রমাণ। আর সেখানেই একটা নর্দমার ভেতর থেকে সে খুঁজে পায় জুইয়েনের সেই আংটিটা, যেটা সে তাকে পরিয়েছিল। এই আংটিটা পাওয়ার পর সু হিয়নের ভেতরের আগুন যেন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। এরপর শুরু হয় আসল খেলা। সু হিয়ন একটা স্কুলের সামনে থেকে কিয়ং চুলকে ধরে ফেলে যখন সে আর একটা স্কুল ছাত্রীকে টার্গেট করছিল। সু হিয়ন পারত এক আঘাতেই কিয়ং চুলকে খতম করে দিতে, কিন্তু তার প্ল্যান অন্য। সে কিয়ং চুলকে বেধড়ক মারধর করে, তার একটা হাত ভেঙে দেয় আর জোর করে একটা জিপিএস ট্র্যাকিং ক্যাপসুল খাইয়ে দেয়। তারপর কিছু টাকা দিয়ে তাকে ছেড়ে দেয়, এই বলে যে খেলাটা সবে শুরু হলো। ছাড়া পেয়ে কিয়ং চুল একটা ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিতে থাকা অন্য 2 গুন্ডা তাকে লুট করতে গেলে সে উল্টে তাদের দুজনকেই খুন করে ট্যাক্সি নিয়ে পালায়। এরপর সে একটা ক্লিনিকে যায় চিকিৎসার জন্য। সেখানকার নার্সকে দেখে তার পশু প্রবৃত্তি আবার জেগে ওঠে। সে নার্সকে ধর্ষণ করতে যায়। ঠিক তখনই সু হিয়ন সেখানে হাজির। আবার চলে মারপিট। সু হিয়ন এবার কিয়ং চুলের পায়ের একটা গুরুত্বপূর্ণ রগ অ্যাকিলিস টেন্ডন কেটে দেয়, যাতে সে ঠিক মতো হাঁটতে না পারে, আর বলে যে এই যন্ত্রণা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। পঙ্গু অবস্থায় কিয়ং চুল তার এক পুরনো বন্ধু তেজুর আস্থানায় আশ্রয় নেয়। এই তেজু এক ভয়ঙ্কর কসাই যে মানুষ খেকো। তার সাথে থাকে তার এক বান্ধবী। সেখানে খাওয়া দাওয়ার পর কিয়ং চুল তেজুর বান্ধবীকেও ধর্ষণ করে। এই তেজুর বাড়িতেই সু হিয়ন আবার হানা দেয়। সেখানে তেজু, তার বান্ধবী আর কিয়ং চুলের সাথে সু হিয়নের এক ভয়ঙ্কর লড়াই হয়। সু হিয়ন তেজু আর তার বান্ধবীকে মেরে প্রায় আধ মরা করে ফেলে আর কিয়ং চুলকে ধরে ফেলে। কিন্তু এবার পুলিশ এসে সু হিয়নকে ধরে ফেলে, কারণ সে নিজেই অনেক আইন ভেঙেছে। হাসপাতালে পুলিশের নজর এড়িয়ে সু হিয়ন জানতে পারে যে কিয়ং চুল যে ক্যাপসুলটা খেয়েছিল সেটা সে বমি করে বের করে দিয়েছে আর একটা অ্যান্টিডোটও খেয়ে নিয়েছে। কিয়ং চুল আসলে সু হিয়নকে বোকা বানিয়েছিল। সে ছাড়া পাওয়ার পর প্রথম ফোনটা করে সু হিয়নকে আর জানায় যে জুইয়েন যখন মারা যায় তখন সে
সে গর্ভবতী ছিল। এই খবরটা সুহিয়নকে যেন জীবন্ত লাশ বানিয়ে দেয়। কিয়ং চুল এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে সোজা সুহিয়নের শ্বশুর বাড়িতে হামলা করে। সেখানে সে জুইয়েনের বাবাকে মেরে আধ মরা করে ফেলে আর তার ছোট বোনকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে তার লাশ রাস্তায় ফেলে দেয়। এই খবর পেয়ে সুহিয়ন ক্ষোভে দুঃখে উন্মাদ হয়ে যায়। কিয়ং চুল এরপর পুলিশের কাছে আত্মসমর্পণ করার নাটক করে, কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার আগেই সুহিয়ন সেখানে হাজির হয় আর পুলিশের গাড়ি থেকে কিয়ং চুলকে তুলে নিয়ে যায় সেই পরিত্যক্ত আস্থানায় যেখানে কিয়ং চুল জুইয়েনকে খুন করেছিল। এবার শুরু হয় আসল প্রতিশোধের চূড়ান্ত পর্ব। সুহিয়ন কিয়ং চুলকে একটা অদ্ভুত ফাঁদের মধ্যে ফেলে। একটা দড়ির এক প্রান্ত কিয়ং চুলের দাঁতে কামড়ে ধরানো হয় আর অন্য প্রান্তটা একটা ভারী গিলোটিনের মতো যন্ত্রের সাথে লাগানো, যেটা তার মাথার ঠিক ওপরে ঝুলছে। যদি সে মুখ থেকে দড়ি ছেড়ে দেয় তাহলেই সেই যন্ত্রটা তার মাথা কেটে ফেলবে। এই ব্যবস্থা করে সুহিয়ন কিয়ং চুলের পরিবার, তার বৃদ্ধ বাবা মা আর ছোট ছেলেকে সেখানে ডেকে পাঠায়। তারা দরজার বাইরে থেকে যখন কিয়ং চুলকে ডাকতে থাকে আর দরজা খোলার চেষ্টা করে, সেই শব্দে কিয়ং চুল আতঙ্কিত হয়ে ওঠে। সে তার পরিবারকে বাঁচাতে গিয়ে মুখ আলগা করে ফেলে আর সাথে সাথেই সেই ভয়ঙ্কর যন্ত্রটা নেমে এসে তার শিরচ্ছেদ করে। তার পরিবার দরজা খুলে দেখতে পায় তাদের ছেলের বীভৎস পরিণতি। সুহিয়ন বাইরে দাঁড়িয়ে হেডফোনে এই পুরো ঘটনাটা শোনে। প্রতিশোধ সম্পূর্ণ হয়, কিন্তু কিয়ং চুলের মৃত্যুর পর সুহিয়নের মুখে কোনো শান্তির ছাপ থাকে না। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে এই প্রতিশোধ নিতে গিয়ে সে তার ভালোবাসার মানুষকে তো ফেরত পায়নি, উল্টে সে নিজেই একটা শয়তানে পরিণত হয়েছে। আর নিজের শ্বশুর ও শ্যালিকার মৃত্যুর কারণও সেই। তাহলে দেখলেন তো বন্ধুরা, আই স দ্য ডেভিল শুধু একটা ভায়োলেন্ট থ্রিলার নয়, এটা আমাদের ভেতরের অন্ধকার দিকটাকেও আয়নার মতো দেখিয়ে দেয়। প্রতিশোধের আগুন কিভাবে একটা ভালো মানুষকেও ধীরে ধীরে পশুতে পরিণত করতে পারে, সেটাই এই সিনেমার মূল বার্তা। যখন আমরা সুহিয়নের জায়গায় নিজেকে বসাই, তখন হয়তো আমরাও চাইব খুনিকার এমন ভয়ঙ্কর পরিণতি হোক। কিন্তু যখন সব শেষ হয়ে যায়, তখন কি সত্যিই শান্তি মেলে, নাকি আমরাও সেই শয়তানের পথেই হেঁটে ফেলি? এই সব প্রশ্নগুলোই কিন্তু সিনেমাটা আমাদের দিকে ছুড়ে দেয়। বন্ধুরা, আগের ভিডিওতে এমন এক সাউথ কোরিয়ান সিনেমার গল্প বলেছি যা শুধুমাত্র এক ভয়ঙ্কর খুনিকে দেখানোর জন্যই তৈরি করা হয়েছিল। যে খুনি ৪৪ দিন ধরে একটা মৃত বাচ্চাকে নিয়ে তার পরিবারের সাথে খেলেছিল। সেই হাড় হিম করা সত্যি ঘটনাটা জানতে হলে আগের ভিডিওটা দেখতেই হবে। আমি লিংক দিয়ে দিচ্ছি। আমি আশা করি এটা আপনার ভালো লাগবে। যদি এই রকম ডার্ক আর চিন্তা উদ্রেককারী সিনেমার গল্প আরও শুনতে চান, যা আপনাদের শুধু এন্টারটেনমেন্ট দেবে না, বরং কিছু ভাবতেও বাধ্য করবে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।